আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জ অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মামুন মিয়া, সহকারী শিক্ষক। আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচ্য অংশ দ্বিতীয় অধ্যায় জীবজগৎ। পূর্বের লেকচারগুলোতে আমরা কিছু অংশ আলোচনা করেছিলাম। আজকের লেকচারে আমরা অবশিষ্ট অংশ কি করব? আলোচনা করব। জীবজগতের পাঠ ৮, অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী। এখানে তোমরা একটি উদাহরণ হয়তো পড়লে বুঝতে পারবে যে আমরা যে মাছ খাই, এই মাছের যে লম্বা ধরনের একটি কাঁটা থাকে সেটি কি মেরুদণ্ড। ঠিক একইভাবে আমাদের পিছনে ঘাড় থেকে কোমর পর্যন্ত যে লম্বা হাড়টি আমরা দেখতে পাই বা অনুভব করতে পারি সেটিই কি মেরুদণ্ড। এই উদাহরণটা উপরের অংশে দিয়েছে, তোমরা সবাই ভালো করে পড়বে। মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীজগৎকে দুই ভাগে ভাগ করা হয়: অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী। মাছ, ব্যাঙ, পাখি, টিকটিকি, গরু, ছাগল, মানুষ ইত্যাদির মেরুদণ্ড আছে। মেরুদণ্ড আছে বলে এরা মেরুদণ্ড প্রাণী। মশা, মাছি, প্রজাপতি, চিংড়ি, কাঁকড়া, কেঁচো এরা অমেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ এদের কি নেই? মেরুদণ্ড নেই। নিচের কোন কোন প্রাণীর মেরুদণ্ড আছে এবং কোন কোন প্রাণীর মেরুদণ্ড নেই তা তোমার খাতায় লিখো। যেমন এখানে বলেছে তেলাপোকা, মাছ, মুরগি, কুকুর, ব্যাঙ, টিকটিকি, কেঁচো, মশা, গরু, প্রজাপতি, শামুক, তারা মাছ। এসো এবার আমাদের বাড়ি ও বিদ্যালয়ের চারপাশের পরিবেশের কিছু প্রাণীর সাথে পরিচিত হই। তারপর পাঠ ৯ থেকে ১০, অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য, যা আমরা কিভাবে চিনব কোনটা অমেরুদণ্ডী প্রাণী এবং কোনটা মেরুদণ্ডী প্রাণী। আমরা ইতিমধ্যে জেনেছি কেমন করে নানা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা হয়েছে। ঠিক তেমনই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণী জগতেরকেও শ্রেণীবিন্যাস করা হয়েছে। আমরা জানি পৃথিবীর সকল প্রাণীকে মাত্র দুটি দলে ভাগ করা হয়: এক, অমেরুদণ্ডী প্রাণী ও মেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণীর কয়েকটি বৈশিষ্ট্য হলো: অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই, এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না, চোখ সরল প্রকৃতির বা একটি চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে বা যাকে আমরা পুঞ্জাক্ষী বলি, ঠিক আছে, যেমন মাছি, মৌমাছি ইত্যাদি। এদের লেজ নেই। তো এগুলো হচ্ছে আমাদের অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য। পরীক্ষা আসতে পারে যে অমেরুদণ্ডী প্রাণীর 4টি বৈশিষ্ট্য লিখো, তো আমাদের এখানে কি দেয়া আছে। তারপরে রয়েছে আমাদের অমেরুদণ্ডী প্রাণী নানা ধরনের হয়। অনেক অমেরুদণ্ডী প্রাণী আকারে খুব ছোট, এদের খালি চোখে দেখা যায় না। অ্যামিবা এমন একটি প্রাণী। কেঁচো যোগ এক দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী, এদের দেহ অনেকগুলো খণ্ডে বিভক্ত থাকে। শামুক ও ঝিনুক আরেক দলভুক্ত প্রাণী, এদের দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত নয় এবং দেহ সাধারণত শক্ত খোলসে আবৃত থাকে। মাংসল পা থাকে। প্রজাপতি, মশা, মাছি, তেলাপোকা, উইপোকা, মৌমাছি ইত্যাদি পতঙ্গ দলভুক্ত প্রাণী। পৃথিবীতে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি। এদের দেহ 3টি অংশে বিভক্ত, যথা মস্তক, বক্ষ ও উদর। এদের সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষী থাকে। অনেক পতঙ্গ আমাদের উপকারে আসে। এরা উপকারী পতঙ্গ, যেমন মৌমাছি, রেশম পোকা ইত্যাদি। মশা ও মাছি নানা রকম রোগ ছড়ায়। অনেক পতঙ্গ আবার আমাদের ঘরবাড়ি, আসবাবপত্র ও ফসলের ক্ষতি সাধন করে, যেমন উইপোকা, লেদা পোকা, পামড়ি পোকা ইত্যাদি। এমন কতগুলো সামুদ্রিক প্রাণী আছে যাদের ত্বকে কাঁটার মতো অংশ থাকে। তারা মাছ ও সামুদ্রিক শসা এই দলভুক্ত প্রাণী।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে অনেক ধরনের উদাহরণ পাচ্ছ, অনেকগুলো প্রাণীর নাম পাচ্ছ। জেলি মাছ, প্রবাল কীট আরেক দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী। এদের দেহের ভিতর একটা ফাঁপা গহ্বর বা সিলেস্টেরন থাকে। এদের দেহ একটি মাত্র ছিদ্র থাকে। এই ছিদ্র পথে এরা খাদ্য গ্রহণ করে আবার বর্জ্য পদার্থ বের করে। অমেরুদণ্ডী প্রাণীর যেমন কিছু বৈশিষ্ট্য আছে, তেমনি মেরুদণ্ডী প্রাণীরও কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। ওপরে যেগুলো অংশগুলো আমরা পড়লাম সেগুলো কি অমেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য, এবং অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে আবার কি বিভিন্ন দল শ্রেণীভুক্ত করা হয়েছে। মেরুদণ্ডী প্রাণীর কয়েকটি প্রধান বৈশিষ্ট্য হলো, এদের মেরুদণ্ড আছে, দেহের ভিতর কঙ্কাল থাকে, পাখনা বা 2 জোড়া পা থাকে, চোখ সরল প্রকৃতির, মানুষ ছাড়া সকল মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে। এরা ফুলকা ও ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। যেমন মাছ শ্বাসকার্য চালায় হচ্ছে কি ফুলকার সাহায্যে, এবং মানুষ শ্বাসকার্য চালায় ফুসফুসের সাহায্যে। তারপর এরা কি করতে পারে? সাঁতার কাটতে পারে। ব্যাঙ উভচর শ্রেণীভুক্ত প্রাণী। এদের জীবনের কিছু সময় ডাঙায় ও কিছু সময় পানিতে বাস করে। এদের ত্বকে লোম, আঁশ বা পালক কিছুই থাকে না। 2 জোড়া পা থাকে, পায়ের আঙ্গুলে কোনো নখ থাকে না। ব্যাঙাচি অবস্থায় এরা ফুলকা ও পরিণত অবস্থায় ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়। এটা কি ব্যাঙের বৈশিষ্ট্য বা ব্যাঙের জীবনচক্র। টিকটিকি, কুমির, সাপ, গিরগিটি ইত্যাদি সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী। এরা বুকে ভর দিয়ে চলে, আঙ্গুলে নখ থাকে, ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা হয়, ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য চালায়। এই যে উপরে যে প্রাণীগুলো, এগুলো কি সরীসৃপ ভুক্ত প্রাণী আর তাদের কিছু বৈশিষ্ট্য। তারপরে রয়েছে হাঁস, মুরগি, কবুতর, দোয়েল ইত্যাদি পক্ষী শ্রেণীভুক্ত প্রাণী। এদের দেহ পালক দিয়ে আবৃত থাকে। পালক পাখি ছানার একটা প্রধান বৈশিষ্ট্য। পাখি ছাড়া আর কোনো প্রাণীর পালক নেই। বেশিরভাগ পাখিই আছে যারা উড়তে পারে। উট পাখি, পেঙ্গুইন এবং আরও কিছু পাখি আছে যারা উড়তে পারে না। পাখি ডিম পাড়ে, ডিম থেকে কি হয়? বাচ্চা হয়। এই যে এখানে আমরা 3টি শ্রেণী পেলাম, একটা হচ্ছে উভচর, সরীসৃপ আর পক্ষী। তারপরে আছে দেখো বানর, ইঁদুর, কুকুর, বিড়াল, গরু, ছাগল ইত্যাদি স্তন্যপায়ী শ্রেণীভুক্ত প্রাণী। মানুষও এই দলের অন্তর্ভুক্ত। এদের দেহে লোম থাকে। বাচ্চা মায়ের দুধ খেয়ে বড় হয়। মায়েরা বাচ্চা প্রসব করে। স্তন্যপায়ী প্রাণী মাছ, ব্যাঙ, সাপ, পাখি ইত্যাদি থেকে বুদ্ধিমান। এদের মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত। এই যে তোমরা চিত্রগুলো পাশাপাশি খেয়াল করবে। তারপরে নিচে বলেছে দেখো, নিচের ছকটি তোমরা বিজ্ঞানের খাতায় এঁকে নিয়ে পূরণ করো। প্রতিটি প্রাণীর নিচে 3টি বৈশিষ্ট্য যে কোনো একটিতে টিক দাও। যেমন রুই মাছের আঁশ আছে, তাই রুই মাছের কলামে আঁশের জায়গায় টিক চিহ্ন দাও। এই যে চিত্রটা তোমরা এখন দেখবে যে টেবিলটির কথা বলা হয়েছে। এই যে টেবিল, যে কোনটার কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত সেগুলোতে কি করতে বলছে? টিক দিতে বলেছে। তোমরা এই ছকটি পূরণ করে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঠাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।